তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন যে হিন্দুদের 30% এরা এখানে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন, অর্থাৎ প্রশ্রয়ের জাল বুনছিলেন। ইদানিং এই হুমায়ুন কবির বলবার চেষ্টা করছেন যে এই কথা নাকি তার কথা ছিল না, তার দলেরই তাকে শিখিয়ে দিয়ে এই কথা এই কাজগুলো করতে বলেছিল। জানি না তার সত্য মিথ্যা। তিনি এখন হঠাৎ করে এই বাবরি মসজিদ বানাবার একটা প্ল্যান করেছেন, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা তৈরি করেছেন। কিন্তু এর গোড়াপত্তন কে করলেন? আজকে তৃণমূলের হয়ে গিয়ে এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করবার কথা যিনি ঘোষণা করছেন, ববি হাকিম, তিনি কি হুমায়ুন কবিরের থেকে এক অংশে পিছিয়ে রয়েছেন? তিনি তো ধর্মান্তরণের জিগির তুলে তিনি তো স্লোগান দিয়েছিলেন না দাওয়াতে ইসলামের। তিনি বলেছিলেন যে মুসলমান পরিবার ছাড়া যারা হিন্দু এবং অন্যান্য ধর্মে জন্মেছেন তারা দুর্ভাগা। তিনি বলেছিলেন তাদের দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে ধর্মান্তকরণ করতে হবে, ঠিক যেমন মোগল সুলতানরা এখানে এসে অত্যাচার করে ধর্মান্তকরণ করেছিল। তিনি নিজেই বলেছিলেন না, ইনশাল্লাহ সামনে এসে দিন আয়েগা जो আধা বাংলা উর্দু বলেগা, অর্থাৎ অর্ধেক পশ্চিমবঙ্গ তারা নাকি উর্দু বলবে, অর্থাৎ হিন্দুদের কনভার্ট করা হবে। ঠিক যে অপরাধ হুমায়ুন কবির করেছে বা করছে বলে তৃণমূল দাবি করছে, বারবার এই হিন্দুদের মূর্তি ভাঙা, সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া, মা কালীর মূর্তি, মা শীতলার মূর্তি প্রত্যেকটা জেলায় জেলায় দুর্গাপুজোর সময় যখন নামাজ চলবে তখন নাকি কাঁসর ঘন্টা মন্ত্রোচ্চারণ হবে না। মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন। 142টার উপর স্কুলে আমাদের সংস্কৃতি অনুযায়ী সরস্বতী পুজো বন্ধ, মুখ্যমন্ত্রীর কলেজেও বন্ধ, তিনি চুপ করেছিলেন। ক্রমাগত এই সাম্প্রদায়িক যে মৌলবাদ, ইসলামিক যে উগ্রবাদী বেশ কিছু মানুষজন তৈরি করেছেন, ববি হাকিম এবং এই হুমায়ুন কবিরের মতো তাদেরকে প্রশ্রয় দিয়ে গেছেন। তিনি ঈদের পবিত্র মঞ্চে উঠে রেড রোডে পরিষ্কার ঘোষণা করেছিলেন মাথায় হিজাব পরে, যা কোনো মুসলিম মা বোন করতে পারেন না। তিনি বলেছিলেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম। তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন পবিত্র মহাকুম্ভকে যার টানে সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশের মানুষ এসে জড়ো হয়ে পবিত্র জলে স্নান করেছিলেন। তিনি বলেছিলেন গান্দা ধর্ম আমরা কেউ ভুলিনি। ইসলামিক মৌলবাদের যে অশান্তি তার প্রশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছেন। যে বীজ তিনি পুঁতেছেন সেইখান থেকেই জন্ম হুমায়ুন কবিরের। কাজের বেলা কাজী, কাজ হয়ে গেছে, কাজ ফুরলেই পাজি হয়ে গেছেন। ইসলামিক সন্ত্রাসের বীজ বপন করবার জন্য মাটিকে উর্বর যিনি করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।